মে রাহু কিন্তু রাশি পরিবর্তন করছে। রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে যাচ্ছে। রাহু পরিবর্তনের সাথে সাথে কেতু কিন্তু পরিবর্তন হয়। কেতু বর্তমানে কন্যা রাশিতে আছে, কন্যা রাশি ত্যাগ করে কেতু যাবে সিংহ রাশিতে। আজকে আমি আলোচনা করব সিংহ রাশির কেমন যাবে। কারণ জানবেন, এই যে রাহু কেতুর যে পরিবর্তন, প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু তার প্রভাব থাকবেই থাকবে। তো প্রত্যেকটা রাশি ধরে ধরে আমি আলোচনা করছি। আজকে আগের দিন বলেছিলাম কর্কট রাশি, আজকে বলবো সিংহ রাশি। সিংহ রাশির এই সময় কি কিছু ভালো হতে পারে, বা সিংহ রাশির কতটা ভালো হবে, বলে কতটা ভালো হবে, সিংহ রাশির জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসবে। কারণ সিংহ রাশির সপ্তমেই কিন্তু রাহু আসছে। রাহু এতদিন অষ্টমে ছিল মীন রাশিতে, সিংহ রাশির সপ্তমে কিন্তু রাহু আসছে, রাশিতে কেতু অবস্থান করছে। এর ফলে সিংহ রাশির মানুষ কি কি ভালো বা কি কি মন্দ আপনি পেতে পারেন, টোটালটাই আলোচনা করব। দেখুন, আমরা জানি প্রত্যেকটা গ্রহেরই জানবেন একটা কিন্তু ঘর থাকে। দেখবেন আমরা যদি বুধের কথা বলি, বুধের যেমন মিথুন রাশি আছে, বুধের কন্যা রাশি আছে। যদি শনির কথা বলি, মকর রাশি আছে, কুম্ভ রাশি আছে। যদি চন্দ্রের কথা বলি, কর্কট রাশি আছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন রাহু কেতুর কিন্তু কোনো ঘর নেই। অ্যাকচুয়ালি রাহু যে ঘরে অবস্থান করে সেই ঘরটাকেই কিন্তু বেসিক্যালি প্রভাবিত করে। কারণ রাহু কেতুর জন্য জ্যোতিষশাস্ত্রে যে 12টা রাশি আছে এবং 12টা ঘর আছে, তার জন্য কিন্তু বলা হয় রাহু বৃষ রাশিতে তুঙ্গস্থ, মিথুন রাশিতেও কিন্তু রাহু অত্যন্ত ভালো ফল দেয়। কেতু আবার বৃশ্চিক রাশিতে অত্যন্ত ভালো ফল দেয়, ধনু রাশিতেও ভালো ফল দেয়। কিন্তু মনে রাখতে হবে, কুম্ভ রাশিতেও কিন্তু রাহু ভালো ফল দেয়। কুম্ভ রাশিতে রাহু খারাপ ফল দেয় না। কিন্তু এই রাহু বা কেতু কি করে, এরা যে ঘরটাই থাকে বেসিক্যালি সেই ঘরকে কিন্তু প্রভাবিত করে। এটা কিন্তু নিয়ম। তাছাড়াও রাহুর কিন্তু দৃষ্টি আছে পঞ্চম, সপ্তম, নবম। রাহুর দ্বাদশ দৃষ্টিও কিন্তু আছে। অনেকে মানেন, অনেকে মানেন না এটা। কিন্তু পঞ্চম, সপ্তম, নবম রাহুর দৃষ্টিটা প্রত্যেকেই মানেন। কেতু যেহেতু রাহুর গলার নিচের পোর্শনটা, রাহু হচ্ছে গলার উপরের পোর্শনটা, কেতু নিচের পোর্শন, তার মানে চোখ নেই। তার জন্য কেতু কিন্তু কোনো গ্রহে কোনো ঘরে কেতু দৃষ্টি দিতে পারে না। সব গ্রহেরই কিন্তু দৃষ্টি আছে, মনে রাখবেন, একমাত্র কেতুটা বাদ দিয়ে। কেতু যে ঘরে আছে শুধু সেই ঘরটাকেই প্রভাবিত করে, বা যে গ্রহের দৃষ্টি কেতুর উপরে আছে সবটা নিয়েই হচ্ছে কেতুর ফলাদেশ। তো যেহেতু আমি সিংহ রাশিটা বলবো, তাহলে দেখতে পেলাম যে রাহুর কোনো ঘর নেই, কিন্তু যে ঘরে রাহু অবস্থান করবে সেই ঘরকে কিন্তু রাহু ফল দেবে। সেই ঘরে রাহু তুঙ্গস্থ হবে না নিচস্থ হবে, সেই ঘরের যে অধিপতি তার সাথে রাহুর কি সম্পর্ক, অর্থাৎ সবটাই কিন্তু বিচার্য। কারণ জ্যোতিষশাস্ত্র দেখুন সামুদ্রিক, সমুদ্রের মতন বিশাল এর ব্যাপ্তি, এর কোনো শেষ নেই। যারা দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত বা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হরোস্কোপ বিচার করেছেন, তারা কিন্তু বলতে পারেন, সঠিক প্রেডিকশনটা করতে পারেন, এবং মানুষের জীবনটাও কিন্তু সেই দিকে যায়। জ্যোতিষশাস্ত্র জানবেন প্রেডিকশনের উপরে নির্ভর করে, যুক্তির উপরে নির্ভর করে, লজিকের উপর নির্ভর করে, গ্রহের উপরে নির্ভর করে। অর্থাৎ গ্রহরা কিন্তু কথা বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাহুর 7th হাউসে কিন্তু এই সিংহ রাশির 7th হাউসে রাহু ঢুকছে। এই যে রাহুর পরিবর্তন, তাহলে সিংহ রাশির প্রথম যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে একটা অর্থের জায়গা এবং কর্মের জায়গা, দুটো ক্ষেত্রেই কিন্তু একটা বিরাট বড় চমক আসছে সিংহ রাশির জন্যে। অর্থ এবং কর্ম। অর্থের দিক থেকে যারা অত্যন্ত নাজেহাল অবস্থায় হয়েছিলেন, বা যারা লোনের চক্রে পড়ে গিয়েছিলেন, বা ইএমআই কোনোভাবে দিতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ফটাফট করে ইএমআই শোধ করতে পারবেন, বা লোনটা কিন্তু এবার আপনার গ্রান্টেড হবে। অনেকে আছে যারা বড় বড় ব্যবসার জন্যে বা কোনো ভালো কোনো জিনিস কেনার জন্য লোন আবেদন করেন, কিন্তু অনেকের কিন্তু লোনটা হয় না। তো সিংহ রাশির কিন্তু 18 তারিখে কিন্তু সিংহ রাশির বিরাট বড় চমক আসছে। লোনের জায়গাটা কিন্তু এবার আপনার হয়ে যাবে, এবং যে লোনের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন বা লোনটা কোনোভাবে শোধ করতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে এবার। দ্বিতীয় কথা হচ্ছে, সিংহ রাশির ক্ষেত্রে এই সময় মনে রাখতে হবে কর্মজীবনেও কিন্তু আপনার এর একটা, এই রাশির পরিবর্তনে, রাহুর পরিবর্তনে কিন্তু কর্মজীবনেও কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি করবে। সেটা ভালো না খারাপ, আমি অবশ্যই বলবো ভালো ইম্প্যাক্ট তৈরি করবে। দেখুন, রাহুর কাজটা হচ্ছে চটজলদি কিছু দেওয়া,
সেই জন্য মনে রাখতে হবে সিংহ রাশির যা করার এই 1.5 বছরের মধ্যেই করে নিতে হবে। মানে চটজলদি টাকা পাওয়া, চটজলদি কোনো বড় কিছু সুযোগ আসা, এই সময় দেখবেন সিংহ রাশির জীবনে অনেক সুযোগ আসছে। সেই সুযোগগুলোকে কিন্তু আপনার হাতছাড়া করলে হবে না। অনেক যোগাযোগ আসছে, ভালো ভালো যোগাযোগ আসছে, অনেক কাজ আছে যেমন সেগুলো যোগাযোগের উপর নির্ভর করে। ভালো ভালো খরিদ্দার আপনি পাবেন, ভালো ভালো ক্লায়েন্ট পাবেন। এই যোগাযোগগুলো কিন্তু সিংহ রাশির কিন্তু গ্রহণ করা উচিত, কারণ এইগুলো কিন্তু একদম হাতছাড়া করা উচিত নয়। এই সময় কিন্তু সিংহ রাশি কিন্তু সেই সুযোগটাই দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা এই সুযোগটাকে অবশ্যই একটু কাজে লাগান, তাহলে দেখবেন আপনার কিন্তু আর এই সমস্যাটা থাকছে না। দ্বিতীয় কথা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ কথা, সপ্তমে যদি রাহু থাকে মনে রাখবেন আমাদের কিন্তু মনোবলটা অনেকটা বেড়ে যায়। যারা যারা অল্পতে ভেঙে পড়েন বা মানে মানসিকভাবে একটু ভীত থাকেন, তাদের কিন্তু এবার কিন্তু চার্ম ভাব জাগ্রত হবে, অর্থাৎ মনের জোরটা বাড়বে। কোনো কাজ করতে কিন্তু ভয় ভাব আপনারা জাগ্রত হবে না। দেখবেন সবার আগে আপনি আগে দাঁড়াতে পারবেন, লাইনের আগে গিয়ে দাঁড়াতে পারবেন। লিডারশিপটা অত্যন্ত ভালো হবে কিন্তু সিংহ রাশি যারা যারা পলিটিক্স বা এরকম কোনো কাজের সাথে যুক্ত, যাদের একটা কথা বলার একটা দরকার আছে সেই কাজে, বা লিডারশিপ দেওয়ার দরকার আছে, নেতৃত্ব দান করার ক্ষমতা আপনার অনেকাংশে বাড়বে। আপনি আপনার কথায় অনেক মানুষকে এক জায়গায় জড়ো করতে পারবেন। কোনো উঁচু জায়গা থেকে আপনার কিন্তু কদর বাড়বে, আপনাকে ডাকতে আসবে লোকে। এই সময় আপনার কাজের পরিমাণটা বাড়বে, আপনাকে কাজ দেওয়ার জন্য লোকে ডাকতে আসবে। আপনার কদর, সোজা কথা আপনার কদর অনেকটা বাড়বে। এছাড়া সিংহ রাশির ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা, তবে একটা কথা একটু মনে রাখবেন, যারা যারা পার্টনারশিপের ব্যবসা করছেন একটু দেখে শুনে করবেন। এই সময় কিন্তু কোনো ঝগড়াঝাটি অশান্তি তৈরি হতে পারে পার্টনারশিপের ব্যবসায়। একক প্রচেষ্টায় যে ব্যবসাগুলো করছেন সেগুলো ঠিক আছে, তবে জমি জায়গা বা প্রোমোটিংয়ের বিজনেস, এইগুলো তো অনেক ক্ষেত্রে আমরা পার্টনারশিপের ব্যবসায় করি, তবে এই পার্টনারশিপের কাজগুলো কিন্তু একটু অবশ্যই দেখে শুনে করবেন, না হলে কিন্তু কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন, বা আপনার সাথে বড় কোনো অর্থের চোট হয়ে যেতে পারে, বা আপনাকে ধোঁকা দেওয়া হতে পারে। এটা অবশ্যই কিন্তু সিংহ রাশি কিন্তু খেয়াল রাখতে হবে। রাশিতে কিন্তু কেতু বসে আছে, রাশিতে কেতু থাকলে যে জিনিসটাই হয়, আমরা কোনো একটা বিষয় নিয়ে কিন্তু প্রচণ্ড রকমভাবে ভাবা শুরু করে দিই। কেউ কোনো কথা বললে সেইটাকে কিন্তু আমরা খুব গায়ে মাখি। তাই অবশ্যই কেউ কোনো কিছু বললে, আপনজন কেউ কিছু বললে খুব একটা গায়ে মাখবেন না, সেইটাকে নিয়ে কিন্তু বেশি করে ভাববেন না, তাহলে কিন্তু আবার নার্ভ ওরিয়েন্টেড সমস্যা চলে আসবে সিংহ রাশির ক্ষেত্রে। আর বিশেষ করে যাদের সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বা পূর্ব ফাল্গুনীর মতো শুক্রের নক্ষত্রে জন্ম অসুবিধা হবে না, যাদের বিশেষ করে মঘা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আরও বাড়বে। সিংহ রাশির মঘা নক্ষত্রে জন্ম আপনার কেউ কোনো কাছের মানুষ কেউ কিছু বললে, তবে এই সময় কিন্তু আপনার ক্রেডিবিলিটি বাড়বে, যোগ্যতা বাড়বে, আপনার কিছু করার একটা ক্ষমতা বা ইচ্ছা শক্তি কিন্তু তৈরি হবে। কারণ আগে তো দেখুন মানুষের ইচ্ছা শক্তি হওয়া প্রয়োজন, মনের মধ্যে ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে আপনি সেই কাজ করবেন কী করে। কিন্তু সিংহ রাশির মানুষের কিন্তু এবার সেই জিনিসটাই হবে, ইচ্ছা শক্তি কিন্তু সাংঘাতিক হারে বাড়বে, এবং সেই কাজটা কিন্তু আপনি খুব দৃঢ়তার সাথে করতে পারবেন। এবং অনেকের হয় না যে কাজের ক্ষেত্রে দেখবেন দক্ষতা কম থাকে, যোগ্যতা কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এবার আপনার অনেকটা বাড়বে, কারণ কেতু কিন্তু এইগুলো কিন্তু বাড়িয়ে দেয়, মনে রাখতে হবে। এবং আরও সুযোগ আসবে, সেটা হচ্ছে গুপ্ত বিদ্যায়, তন্ত্রবিদ্যায় বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা চর্চা করছেন তাদের অত্যন্ত ভালো হবে। যারা সাধনা করছেন, তন্ত্র সাধনা করছেন, যারা ঈশ্বরের ধ্যান জ্ঞান করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়টা। যারা গোয়েন্দাতে কাজ করছে, যে কোনো গোয়েন্দা, প্রাইভেট হোক সরকারি হোক। এছাড়া যারা মনে রাখবেন কোনো গোপনে কোনো এমন কোনো কাজ করছেন না তো আপনি মানুষের থেকে লুকিয়ে রেখেছেন সেই কাজটা, বা গোপনে সেই কাজটা করছেন, সেই সব কাজটাও কিন্তু অত্যন্ত ভালো করতে পারবে সিংহ রাশির মানুষরা। হঠাৎ করে কিছু একটা সুখবর আপনি অবশ্যই পাবেন, এবং সেটা কিন্তু অবশ্যই এই মে মাসের মধ্যেই, মে মাসের শেষের দিকেই পাবেন। কোনো একটা দেখবেন আটকে থাকা কাজ বা না হওয়া কাজ, বা আপনাকে কোনো জায়গা থেকে হয়তো বের করে দেওয়া হয়েছে, বা আপনার হয়তো সদস্যপদটা ক্যান্সেল হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন সেটা কিন্তু আবার জুড়ে গেল।
অর্থাৎ এই সমস্যাগুলো থেকে কিন্তু আবার সিংহরাশির মানুষরা বেরিয়ে আসতে পারবে এবং নতুন করে কিন্তু আবার আপনি সেই কাজে অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া সিংহরাশির ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাথে কিন্তু সম্পর্কটা অত্যন্ত মধুর হবে এই সময়টায়। আত্মীয় স্বজন যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল সেই জায়গা থেকে দেখবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হচ্ছে। ধন্যবাদ।